হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভ ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফুল মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের উপর এফেক্ট করবে, তবে সবথেকে বেশি ফেমিনাইনের উপরে কিন্তু এফেক্ট করবে, কারণ ফুল মুন ইমোশনের উপর এফেক্ট করে, আর সবথেকে বেশি সেই সকল ফেমিনাইনের উপর এফেক্ট করবে বা ডাউন ফিল করা। এফেক্ট সবার সঙ্গে করবে, বাট হেভি একটা ডাউন ফিল করাবে যারা একটু ওভার অ্যাক্টিভ রয়েছে বা ডিসব্যালেন্সে রয়েছে, না হলে কিন্তু একটা ফ্রি আজকে ফিল করাবে। মাস্কুলাইনের ক্ষেত্রে কি হবে না, ইমোশন ব্যালেন্সে আসবে, তো রিইউনিয়নের চান্স কিন্তু থাকছে এই ফুলমুনে, এবং এফেক্ট তো থাকছেই ফেমিনাইন মাস্কুলাইনের ক্ষেত্রে, তবে মাস্কুলাইনের ক্ষেত্রে ডাউনে ফিল করাবে না, কিন্তু ফেমিনাইনের অনেকের ক্ষেত্রে ডাউন ফিল করাতে পারে। একজন আমাকে ফ্রেন্ড জিজ্ঞাসা করেছ যে একটা কোনো মেজর বৈশিষ্ট্য বলো যে আনআওয়েকেনের মাস্কুলাইন এবং আওয়েকেন মাস্কুলাইনের মধ্যে। ফ্রেন্ড, আমি একটা মেজর বৈশিষ্ট্যতে বলা সম্ভব নয়, এবং এর উপরে আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো ফ্রেন্ড। তবে একটা তোমার হিসেবে যদি তুমি বুঝতে চাও যে একটা কোনো বৈশিষ্ট্য বা একটা সাধারণ কোনো কথা এমন হতে পারে যেখানে আনঅ্যাওয়েকেন মাস্কুলাইন এবং আওয়েকেন মাস্কুলাইনকে কি করে তুমি বুঝবে। আনঅ্যাওয়েকেন মাস্কুলাইন তোমার কথা শুনতে চাইবে না, তোমাকে দেখতেই চাইবে না। আওয়েকেন মাস্কুলাইন তোমার কথা না শুনে, তোমার ভয়েস না শুনে তার দিন কাটবে না, তোমাকে না দেখে সে থাকতে পারবে না। আওয়েকেন মাস্কুলাইন এবং আনঅ্যাওয়েকেন মাস্কুলাইনের মধ্যে এটাই একটাই যদি তুমি বৈশিষ্ট্য মনে করো, এটা কিন্তু অন্যতম। এবং আরেকটি রয়েছে যে আনঅ্যাওয়েকেন মাস্কুলাইন হতে পারে, সে হয়তো ফানি টাইপের নেচার করতে পারে, হিজিবিজি করতে পারে, বা তাছাড়া কার্মিক এবং মাস্কুলাইনের মধ্যে যত মাস্কুলাইন টিগার দিক বা দুর্ব্যবহার করুক তা সত্ত্বেও ফারাক থাকবেই। মাস্কুলাইন এবং কার্মিকের মধ্যে অবশ্যই ফারাক থাকবে। তবে মাস্কুলাইনের আনঅ্যাওয়েকেন হোক বা আওয়েকেন হোক, কখনোই সে তার লাভকে কোনো দিন বলতে আসবে না তোমাকে। সে কোনো দিন ফেমিনাইন আশা করবে না যে সে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে তোমাকে গোলাপ দিয়ে হাঁটু গেড়ে বলবে যে তোমাকে ভালোবাসে, এ অসম্ভব। কি রাস্তায় হয়তো হাঁটতে হাঁটতে তোমার হাত ধরে চলবে, সে আনকমফোর্টেবল ফিল করবে। মাস্কুলাইন মাস্টার সোল, তুমিও মাস্টার সোল, কখনোই একটা মাস্টার সোল এই ধরনের কাজ করতে চাইবে না, আনকমফোর্টেবল ফিল করবে। এবং সবথেকে বড় কথা, প্রেস্টিজ প্রচুর থাকে, এবং সবসময়ের জন্য নিজেকে একটা যেন বেড়া জালের মধ্যে রাখতে ভালোবাসে, এবং সবসময়ের জন্য তার নিজের ইমেজকে দেখার চেষ্টা করে মাস্কুলাইন। ফেমিনাইন যতটা ক্যাজুয়ালভাবে নেয় হয়তো এইসব বিষয়গুলো, বাট মাস্কুলাইন প্রচুর সেন্সিটিভ হয়, মাস্কুলাইন প্রচুর পরিমাণে প্রেস্টিজ থাকে, একটু আদ্রু এদিক ওদিক একদম মানতে পারে না আবেকান আনাবেকান অবস্থায়। এটা কিন্তু কমন মাস্কুলাইনের বৈশিষ্ট্য। মাস্কুলাইন কোনো দিন লাভকে এক্সপ্রেস করবে না, সে সবসময়ের জন্য বলবে তুমি পাশে থাকো। যদি তুমি কথা হয়তো সে বলবে যে তুমি ফোন করবে না, বাট সে সারাদিনে এখন 32 বার ফোন চেক করবে তুমি ফোন করেছো কিনা, মেসেজ করেছো কিনা। মাস্কুলাইন এমন প্রকৃতির। এবং সে কোনো দিন বলবে না যে সে তোমাকে ভালোবাসে, বাট সে বলবে যে তুমি আমার সঙ্গে থাকো, যে কোনো সম্পর্ক ফ্রেন্ড হিসেবেও থাকো, যোগাযোগ রাখো, আমি যখন ইচ্ছে হবে আমি তোমাকে ফোন করব, তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ অন্তত করলেও তুমি রাখো, কারণ ওই ব্যক্তি তোমাকে বিনা থাকতে পারবে না, একদমই থাকতে পারবে না। সে যত সময় এনার্জি তার মধ্যে থাকবে তোমার, তত সময় সে ঠিক আছে। যখন এনার্জি থাকবে না তখন তোমার কাছে আসবেই আসবে। তার জন্য মাস্কুলাইন পুরোপুরিভাবে সে চাইবে না যে তুমি তার লাইফ থেকে চলে যাও। আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকলেও মাস্কুলাইন কোনো দিন চাইবে না তুমি তার লাইফ থেকে পুরোপুরি একদম চলে যাও। কার্মিক চাইতে পারে, মাস্কুলাইন চাইবে না। কার্মিক মাস্কুলাইন সবসময় চাইবে তুমি কন্ট্যাক্টে থাকো, তুমি কন্ট্যাক্টে তার থাকো। সে হয়তো কিছুদিন অন্তর অন্তর আসবে যদি তার উপায় একদম না থাকে, কিন্তু কোনো দিন বলবে না তুমি চলে যাও। এটা কোনো মাস্কুলাইনই করবে না, সে যে স্টেজে থাকুক না কেন। এটা কিন্তু কমন বৈশিষ্ট্য। আর এই জিনিসগুলো তো আমি বললাম কারণ এই মাস্টার সোলে তুমি কখনোই এ ধরনের জিনিসগুলো আশা করতে পারবে না যে সে তোমাকে চকলেট দেবে, টেডি বেয়ার দেবে, গোলাপ দেবে, হ্যাঁ না ফেমিনাইন। তো তোমার মধ্যে একটা চাইল্ডিশ নেচার থাকে, তুমি এই জিনিসগুলো পছন্দ করো। বাট মাস্কুলাইন
যে থাকুক না কেন তার সোল তো মাস্টার সোল। সে দেমাগ দিয়ে বিষয়গুলোকে দেখে। তো সে সবসময় যেন একটা যেন তার মধ্যে আলাদা রকম কাজ করতে থাকে। সে বয়সে তোমার থেকে ছোটও যদি হয় না, তার মধ্যে যেন একটা বয়স্ক ভাব থাকে, যে তার ভেতরে এরকম থাকে। সে রোমান্টিকও হয়, সে সব কিছু তার রয়েছে, বাট কিন্তু সে এমনটা করতে থাকে যে তার প্রেস্টিজ প্রচুর, লোকে কী বলবে, সমাজের লোক কী বলবে, এতে ব্যাকস্টেপ প্রচুর নিয়ে নেয় মাস্কুলান কিছু একটা হলেই। আর এই জার্নিতে অবশ্যই বহু রকম ডিফারেন্স থাকে, যে জন্যই মাস্কুলান বারবার ব্যাকস্টেপ নেয় আর আরও পেনফুল এই জন্য হয়ে যায়। তো ফ্রেন্ড, অবশ্যই তুমি এই বিষয়গুলো মাথায় রাখো এবং তুমি এই পয়েন্টগুলোতেও বুঝে যাবে যে এ তোমার মাস্কুলাইন কিনা। কারণ ফেমিনাইন এই আবেগান প্রসেসে সবথেকে বেশি তোমাকে পেন ঝেলতে হয়। তুমি ডিপ্রেস হয়ে যাও, তোমার মনে হয় আমি জার্নি ছেড়ে চলে যাব, ফ্রাস্ট্রেট হয়ে যাও। এই জিনিসগুলো মাথায় রেখো, কনফার্ম থাকো যে এ তোমার মাস্কুলাইন। এ কখনোই মাস্কুলাইন এইসব জিনিস করবেই না। আনআবেগান অবস্থায় থাকলে হয়তো একটু আধটু করবে, আবেগান হলে তো অসম্ভব। আর আনাবেগান অবস্থায় সে হয়তো সকালে এক কথা বলে বিকেলে ভুলে যাবে, কিন্তু বিশ্বাস করো যদি আনাবেগান অবস্থায় কোনো কথা বলেও না, সে ফিউচারে গিয়ে একবার হলে দেখাবে যে সেই কথাটা সে বাস্তবায়িত করতে পেরেছে। এটা কিন্তু মাস্কুলানের অন্যতম বৈশিষ্ট্য। আর আবেগান মাস্কুলান তো সম্পূর্ণ আলাদা। এক কথা তো এক কথাই, সে কথা বলবে কম, কাজ করবে বেশি। হয়তো কোনো সময় হয়তো ফানি মাইন্ডে রয়েছে, কিছু বলে দিয়েছে, বাট কিন্তু সে সিরিয়াসলি মাইন্ডে তো কিছুই বলবে না, বাট সে করে দেখাবে। তুমি যত বড় রিস্ক নাও, সে অবশ্যই তোমাকে সাপোর্ট করবে। তোমার সোল পারপাস, লাইফ পারপাস, তুমি যে ভাষায় হয়তো তোমার কথা কেউ হয়তো ফ্যামিলি বুঝতে পারে না, হয়তো তুমি যে টপিক নিয়ে কথা বলতে চাও হয়তো তোমার ফ্রেন্ডরা বুঝতে পারে না। মাস্কুলানের সঙ্গে কথা বলো, তুমি যে কোনো টপিক নিয়ে কথা বলো, ওই ব্যক্তি শুনবে। কারণ ওই ব্যক্তি তুমি আলাদা নও, কারণ ওই ব্যক্তি সে বিষয়ে কিছু না কিছু দেখেছে, শুনেছে, বুঝেছে, হয়তো এতটা এক্সপিরিয়েন্স করেনি হয়তো যতটা তুমি করেছ, বাট সে শুনবেই। মাস্কুলানের এটা কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য, কারণ তুমি আর সে আলাদা নও। আর এই হচ্ছে মাস্কুলাইন বা ফেমিনাইন তোমার দুজন মাস্টার সোল। তার জন্য কার্মিক ওয়ার্ল্ডে যে সকল বিষয়গুলো হচ্ছে না ফ্রেন্ড, একদম আশা করবে না এমন কিছু হবে তোমার সঙ্গে, কিন্তু যেটা হবে সেটা সম্পূর্ণ অন্যরকম। তার জন্যে ফ্রেন্ড, যে আমাকে প্রশ্ন করেছো, একটা তো বৈশিষ্ট্য নয়, অনেক রয়েছে। তবে এই কয়েকটা বিষয় যদি তোমার সঙ্গে ঘটে, তুমি কনফার্ম থাকো এ তোমার মাস্কুলাইন। ঠিক আছে, সবথেকে বেশি প্রশ্ন থাকে ফেমিনাইনের। তো ফ্রেন্ড, অবশ্যই তুমি শিওর থাকো এই মাস্কুলাইন। আর মাস্কুলাইন সবসময় এমনই প্রকৃতির, বেশিরভাগই হয়। দেখো, সব মানুষ একই রকম হয় না, ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়, বাট কমন কয়েকটা বৈশিষ্ট্য পাওয়া যায়। সব কিন্তু একই হয় না, অনেক চেঞ্জ রয়েছে। মানুষের ব্যবহার কীরকম হয়, তার প্রকৃতি অনুযায়ী, ফ্যামিলি অনুযায়ী অনেক কিছু মানুষ শেখে, বাট কিছু কিছু কমন বৈশিষ্ট্য কিন্তু মাস্কুলাইনের মধ্যে থাকে বা ফেমিনাইনের মধ্যে থাকে, এগুলো কমন থাকে। তো এই জিনিসগুলোতে তুমি শিওর থাকো এ তোমার মাস্কুলাইন বা মাস্কুলাইন এমন প্রকৃতির। তো সেখানে এই বিষয়গুলো আশা করা যাবে কি যাবে না, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড আজকে প্রাইমারি স্টেজে কি চলছে। প্রাইমারি, মিডিল, তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে ফ্রেন্ড। প্রাইমারি স্টেজে কি চলছে এবং কতটা এফেক্ট করলো এই ফুলমুনের এনার্জি। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন আজকে প্রচুর তোমার হেভি হয়তো ফিল করাছে। এই কারণে হেভি ফিল করাবে, হতে পারে তোমার অনেক কিছু বিষয় এখনও হিল হয়নি ফ্রেন্ড। তার জন্যে এই যে ফুলমুনের এনার্জি একটু হেভি ফিল করাবে। তবে এনার্জির এফেক্ট ওভার থিঙ্কিং হতে পারে, বন্দি মনে হতে পারে, স্যাড অ্যালোন ফিল করাতে পারে, খিটখিটে মেজাজ এগুলো থাকতেই পারে। বডি পেনও হতে পারে ফ্রেন্ড, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, ভারী ভাব, জ্বর ভাব এরকম কিছু হয়তো ফিল করাতে পারে। তো ফুল মুনের কিন্তু এফেক্ট চাপ নেওয়ার দরকার নেই। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো তুমি। প্রচুর স্যাড, অ্যালোন, মিসিং এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, এবং তুমি নিজেকে পুরো সাইলেন্স করে নিয়েছো বা হয়তো চুপচাপ থাকতে চাইছো। মনে হচ্ছে সব কিছুতেই ঝামেলা, আমার লাইফে কোনো ঠিক নেই এবং এক প্রকার বন্দি মনে হচ্ছে। আজকে অবশ্যই ফ্রেন্ড একটু চাপ ফিল করাবে, কিন্তু ফুল মুনের এনার্জির এফেক্ট। তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আগামী 17 তারিখের পর কিন্তু এটা অনেকটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মাস্কুলাইন আজকে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, তুমি কোথাও বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করছো বা দূরে চলে যেতে চাও, নিজেকে স্ট্রং রাখতে চাও, ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে সাকসেস চাইছো, টাকা পয়সা, জব, বিজনেস, কেরিয়ারে মোটামুটি একটা
পিক জায়গায় পৌঁছতে চাও, হাই লেভেলে কোথাও যেতে চাইছো, পেন্টাকেলের উপর গুরুত্ব দিতে চাও, কারণ অনেকখানি ব্যালেন্সে রয়েছো আজকে, কেরিয়ারের উপর ফোকাস করছো এবং তোমার একটা হেভি পেন ফিল করাচ্ছে। হতে পারে তুমি ফেমিনাইনকে মিরর করছো, বা এমন হতে পারে কার্মিকরা তোমাকে ট্রিগার করছে। অবশ্যই কোনো কার্মিক ব্যক্তি রয়েছে তোমাকে আজকের দিনে ট্রিগার করছে, যার জন্য তোমার একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি ফেমিনাইনকে মিরর করছো, এমনও হতে পারে তোমারও কেরিয়ার নিয়ে ইনসিকিউর ফিল হচ্ছে এবং তুমি বুঝতেই পারছো যে তোমার মধ্যে কিছু একটা রয়েছে, তো যার জন্য তুমি তোমার কাছে মানুষেরা অ্যাট্রাক্ট হয়ে যায়, বা তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রয়েছে। অবশ্যই এক্ষেত্রে আমি বলে রাখি ফ্রেন্ড, মাস্কুলাইনও স্পিরিচুয়াল হয়, সেও ঈশ্বর আল্লাহকে মানে, বাট সে কিন্তু ফেমিনাইনের মতো এতটা মানে হয় না যে একটা মন থেকে কিছু পুজো পাঠ, ধ্যান করা, মেডিটেশান, এই যে জিনিসগুলো, এগুলো মাস্কুলাইন করে না। কিন্তু ঐশ্বরিক শক্তিকে মানে, সম্মান করে, স্পিরিচুয়াল বিষয়গুলোকে প্রচুর শ্রদ্ধা করে মন থেকে, এগুলোকে মানে, এগুলো প্রচুরভাবে মানে। এটা কিন্তু মাস্কুলাইনের অন্যতম বৈশিষ্ট্য থাকে। প্রত্যেকটা কিন্তু স্টেজে যে কোনো জায়গা হতে পারে, মাস্কুলাইন এগুলোকে সম্মান করে। তো মাস্কুলাইন তুমি কিন্তু আজকের দিনে অবশ্যই তুমি তোমার পাওয়ারকে দেখার চেষ্টা করছো, বা ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো এবং জীবন নিয়ে একটা ইনসিকিউর ফিল হচ্ছে তোমারও। কার্মিক মানুষেরা বিরক্ত করছে তোমাকে, তোমার লাইফ নিয়ে হয়তো কেউ ট্রিগার করেছে, বা তোমার কেরিয়ার নিয়ে হতে পারে, যার জন্য একটা যেন বিরক্ত ভাব, আর তুমি চাইছো টাকা পয়সায় সব কিছু, এটা যদি ভালোভাবে গেন করা যায় তো লাইফ একটা অন্যরকম হবে। এই রকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে ফুলমুন কি এনেছে তোমার দুজনের জন্য, ফুলমুন জার্নিতে তোমাদের জন্য কি এনেছে। ফুলমুন এনেছে ডেথ অর রিবার্থ, একটা পজিটিভ কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে মেন্টালিটিতে, এবং তোমার কোনো একটা গোল রয়েছে, যে গোলের অ্যাকশান নেওয়ার জন্য হয়তো কোনো নেক্সট একটা কিছু আসতে পারে, যে তোমার দুজনের কোনো হয়তো কিছু শেখার জন্য হতে পারে লেসন, বা এমন হতে পারে কেরিয়ার রিলেটেড, লাইফে কিছু নেক্সট কিছু পরিকল্পনা থাকতে পারে, এবং ডেথ অর রিবার্থ একটা কিন্তু প্রসেস, যেটা তোমার দুজনের জন্য পজিটিভ। আমি দেখব ফ্রেন্ড তোমার দুজনের কি করা উচিত আজকের দিনে, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত, ব্যালেন্স করো, হ্যাঁ। মাস্কুলাইন কার্মিককে লেট গো করো। আজকে কোনো কার্মিক তোমাকে ট্রিগার করছে, ঝামেলা করছে, কোনো মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। মাস্কুলাইন চেষ্টা করো সেই ব্যক্তিকে দূরে সরে রাখার, সে ব্যক্তি ঝালাফালা করছে আজকে তোমাকে, চাপ নেওয়ার দরকার নেই। সে ব্যক্তি হয়তো কোনো কার্মিক হতে পারে, লেসন শেখাচ্ছে, সেখানে শেখো এবং লেট গো করে সামনে এগিয়ে যাও। আমি দেখব আগামী নিউমুন পর্যন্ত তোমাদের জন্য জার্নিতে কি থাকছে, প্রাইমারি স্টেজে আগামী নিউমুন পর্যন্ত কি থাকছে, ইউনিভার্স টাস্ক রূপে কি কোন ধরনের বিষয়ের উপর থাকছে আগামী নিউমুন পর্যন্ত। তোমাদের আনস্টেবল কিছু বিষয়, মানে হয়তো তোমরা কনফিউশনে থাকতে কোনটা রাইট কোনটা রং, এ বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স, হয়তো কিছু লেসন শেখানোর জন্য কিছু টাস্ক আসতে পারে, যেটার থেকে যেহেতু তোমার দুজনে একটা মাইন্ডসেটের ডেথ অর রিবার্থ প্রসেস কিন্তু হচ্ছে, বা হচ্ছে এই ফুলমুন এনার্জি এনেছে ডেথ অর রিবার্থ, তো সেক্ষেত্রে হতে পারে তোমাদের কিছু মাইন্ডে কনফিউশন থাকা, আনস্টেবল কিছু বিষয় বা নেগেটিভ ইমোশান, সেটা কিন্তু আগামী নিউমুনের মধ্যে রিলিজ হতে পারে, কিছু ট্রিগার হতে পারে, লেসনের দ্বারা, কোনো টাস্কের দ্বারা হতে পারে। তো সাবধানে থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে। যে কিছু তো নেগেটিভ ইমোশান বেরিয়ে যাবে, বা চিন্তা ভাবনার বদল হতে পারে, তো পজিটিভ থাকার চেষ্টা করো, এবং কিছু একটা রেস্ট চলবে কিন্তু সামনের নিউমুন পর্যন্ত, টাস্ক কিছু আসতে পারে যেটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবার দেখো মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো আজকে, ইনটিউশন ফলো করছো, স্থির মনে হচ্ছে, এবং ইমোশানকে দেখছো যে তোমার অ্যাকচুয়ালি তুমি এনজয় করছো, এরকম যে তোমার অ্যাকচুয়ালি ইমোশান আপ ডাউন কীভাবে হচ্ছে, তোমার লাভ নিয়ে যা কিছু বিষয় অ্যাকচুয়ালি ইন্টারনাল বিষয়গুলোকে বেশ তুমি কিন্তু নজর রেখেছো। আরও কি চলছে, একদম বেশ ব্যালেন্স বা শান্তি একটা ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে। তুমি চাইছো রিউনিয়ন হোক তোমাদের সম্পর্কে, এবং তুমি কেরিয়ারের উপর ফোকাস করছো, পজিটিভ রয়েছো আজকের দিনে, কিন্তু কোথাও না কোথাও একটা মাঝে মাঝে মিসিং এনার্জি তোমাকে একটা ঝোঁকা হাওয়ার মতো ধাক্কা দিচ্ছে, বাট হেলদি বাউন্ডারি সেট করে আজকে তুমি পুরো ব্যালেন্সে রয়েছো। মাঝে মাঝে তো একটা স্যাড ফিল করাচ্ছে, না হলে তুমি নো কন্ট্যাক্ট সেপারেশান যে কোনো কন্ডিশনে থাকতে পারো। তো আজকে বেশ তোমাকে পজিটিভ ব্যালেন্স কিন্তু ফিল করাচ্ছে ফেমিনাইন।
মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন আজকে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছো, দুটো কোনো সিচুয়েশান নিয়ে ঝামেলা তোমার ফিল করাচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করছো, বাট আপ ডাউন হচ্ছে তোমার ক্ষেত্রে, মানে একটা আনস্টেবল মানসিকতায় রয়েছো আজকের দিনে, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছো পুরোপুরিভাবে। কেরিয়ারের উপর ফোকাস করছো তুমি আজকের দিনে, এবং কারোর সঙ্গে হয়তো ফাইটও হতে পারে মাস্কুলাইন, কারোর সঙ্গে ফাইট হয়তো হতে পারে। তুমি পুরোপুরি নিজের টার্গেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো এবং নিজেকে ব্যালেন্স করছো আজকের দিনে। মাস্কুলাইন তুমি কিন্তু একটু চাপের মধ্যে রয়েছে, হতে পারে ফেমিনাইন তুমি মাস্কুলাইনের এনার্জিকে মিরর করছো, একটা মিসিং এনার্জি, হয়তো কারোর সঙ্গে ফাইটিং হতে পারে, এবং যেটা নিয়ে মাস্কুলাইন তুমি কিন্তু একটু প্রেসার ফিল করছো, না হলে কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা আর সব কিছুকে সময়ের উপর ছেড়ে দিয়েছো। অল ওভার কিন্তু দেখতে গেলে অনেকটা ব্যালেন্সে রয়েছে মাস্কুলাইন ফেমিনাইন। আমি দেখব তোমার দুজনের কি করা উচিত, তোমার দুজনের গাইডেন্স, ফেমিনাইনের গাইডেন্স কি রয়েছে, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি ইনটিউশনকে ফলো করো, একদম রাইট কাজই করছো তুমি আজকের দিনে, কোনো এক্সট্রা ভাবার দরকার নেই, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকো। মাস্কুলাইন তুমি কমিউনিকেশন করতে পারো, ফেমিনাইনে কোনো অ্যাকশান নাও, কেরিয়ার রিলেটেড হতে পারে বা তোমার রিলেশনশিপ রিলেটেড হতে পারে, অ্যাকশান নাও, এবং ফেমিনাইন তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকো, ঠিক আছে। আমি দেখব যে ফুল মুনের কী পরিবর্তন এসেছে তোমাদের সম্পর্কের মাঝে, কি পরিবর্তন এসেছে, ফুল মুন কি এনেছে তোমার দুজনের সম্পর্কের মাঝে। অবশ্যই রিউনিয়ন, থার্ড পার্টি, মানে থার্ড পার্টি রিলিজ বলাই যাচ্ছে না, থার্ড পার্টি কিন্তু হিল হতে পারে এবং একটা সেলিব্রেশন আসতে পারে। রিইউনিয়ন কিন্তু মিডল স্টেজে অবশ্যই কিন্তু হতে পারে, একটা পজিটিভ কিন্তু এই ফুল মুন এনেছে। রিইউনিয়নের জন্য হয়তো ব্যালেন্স তোমাদেরকে ফিল করাচ্ছে অনেকখানি, এবং এফেক্টও সেরকম হচ্ছে, বা হাই ভাইব্রেশনে রয়েছে ফেমিনাইন, তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো যে কিছু তো হচ্ছে, হ্যাঁ না। ইনটিউশনের মধ্যে এই যে তোমার ইমোশানকে এতটা তুমি একদম কাছ থেকে যে দেখছো বা একটা বোঝার চেষ্টা করছো যে তোমার ইমোশানের মধ্যে কেন এতটা চেঞ্জ আসছে, কারণ হচ্ছে রিইউনিয়ন হতে পারে, একটা সেলিব্রেশনের টাইম কিন্তু তোমার আসতে পারে। থার্ড পার্টি হিল হচ্ছে এই সময়, কোনো থার্ড পার্টি একটা সার্কেল হয়তো এন্ড হতে পারে, হ্যাঁ না। তো সেই জন্যে হয়তো তোমাদের রিউনিয়ন হতে পারে। কমিউনিকেশনের কার্ড কিন্তু গাইডেন্সে মাস্কুলাইন এসে, তো অ্যাকশান নিতে পারে মাস্কুলাইন। আমি দেখব ফ্রেন্ড যে তোমাদের আগামী নিউ মুন পর্যন্ত কি টাস্ক থাকছে, তোমাদের মিডল স্টেজের জার্নিতে কি টাস্ক থাকছে আগামী নিউ মুন পর্যন্ত। অবশ্য ডেথ অর রিবার্থ এই জিনিসটা কিন্তু কিছু তো চেঞ্জ একটা মন মস্তিষ্কে, এবং যার ফলে তুমি কনফিউশনও হয়ে যেতে পারো যে এরপর আমি কি করব। কিছু একটা বিষয় ক্লিয়ার হবে। ডেথ অর রিবার্থ প্রসেস একটা, মানে একটা ধীরে ধীরে, ডেথ অর রিবার্থ মানে বুঝতেই পারছো যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে এগিয়ে যাওয়া, হাই ভাইব্রেশনে থাকা, এ মানে সহজ সরলভাবে হবে না। তো অবশ্যই টাস্ক একটা থাকবে ডেথ অর রিবার্থ, কিন্তু উদ্দেশ্যে কোনো না কোনো টাস্ক থাকছে তোমাদের জার্নিতে মিডল স্টেজে, ঠিক আছে। এবং যেটা নিয়ে কনফিউশনে পড়ে যেতে পারো ফেমিনাইন মাস্কুলাইন, না হলে তোমাদের রিউনিয়ন কিন্তু থাকছে, বা এই ফুল মুন তোমাদের রিউনিয়নের জন্য কিন্তু মানে এনার্জি শিফট করেছে বা এফেক্ট হচ্ছে, বা রিউনিয়ন কিন্তু আগামী নিউমনের মধ্যেও কিন্তু তোমাদের অনেকের হতে পারে, ঠিক আছে। এবার দেখো আপার স্টেজে কি চলছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে ব্যালেন্সে রয়েছে, নিজের উপর পুরোপুরি ফোকাস, একটা রাগ রয়েছে মনের মধ্যে, কিছু একটা লেসানের জন্য শিখছো, বা হয়তো কোনো স্টাডি করছো, হতে পারে কোনো বিষয়ে তুমি অ্যাকশান নিতে চাইছো, স্ট্রং থাকার চেষ্টা করছো, এরকম হতে পারে। শান্তিতে রয়েছো, কোনো সোল পারপাস, লাইফ পারপাস, কর্মক্ষেত্রে পুরোপুরি ব্যালেন্সে, কোথাও যাওয়ার পরিকল্পনা করছো। গত 1-2 দিন ধরে এই এনার্জি কিন্তু বারবার দেখা যাচ্ছে যে প্লেস চেঞ্জ হয়তো যাওয়ার জন্য, এবং নিজেকে স্ট্রং রেখেছো, ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছো। রিইউনিয়ন আজকে কিন্তু বেশ পজিটিভ হতে পারে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমাদের কিন্তু সেপারেশন এন্ড হতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে। অনেকে তোমরা কমিউনিকেশানে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, আজকে কিন্তু বেশ পজিটিভ। কোথাও পালানোর বা যাওয়ার চেষ্টা করছো, কিছু লেসন শিখছো বা স্টাডি করছো, এরকমও হতে পারে। ব্যালেন্স আজকে ফিল করাচ্ছে ফেমিনাইন। মাস্কুলাইন কিছু একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো, কেউ তোমাকে ট্রিগার দিয়েছে এরকম হতে পারে, কেউ তোমাকে ট্রিগার দিয়েছে এরকম হতে পারে, বা কোনো একজন ব্যক্তিকে নিয়ে তুমি দুশ্চিন্তা করছো,
একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, কিন্তু কি করবে খুঁজেই পাচ্ছ না একদম। প্রচুর মিসিং এনার্জি, অনেকে নো কন্ট্যাক্টে রয়েছো যে মাস্কুলাইন, প্রচুর মিসিং এনার্জিতে রয়েছো, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে এবং অতীত নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে যে কি হবে কি না হবে, খুঁজে পাচ্ছ না এরকম। তুমিও কিছু একটা বিষয়ে লেসন শিখছো এবং সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা। ডেথ অর রিবার্থের প্রসেস চলছে, হয়তো কিছু একটা বিষয় এন্ড হচ্ছে তোমার মন মস্তিষ্কে এবং রিইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড, কিছু একটা এন্ড হচ্ছে, সার্কেলও হতে পারে, কোনো মানুষজনকে নিয়ে ভাবনা চিন্তাও হতে পারে এবং রিইউনিয়ন থাকছেই। হ্যাঁ না, মিডিল এবং আপার স্টেজে রিইউনিয়ন কিন্তু অবশ্যই থাকছে এবং প্রাইমারি স্টেজেও রিইউনিয়ন অবশ্যই হবে, মিনি রিইউনিয়ন কিন্তু। আপার স্টেজেই হতে পারে, অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে, কিন্তু মিডিল এবং প্রাইমারি স্টেজে মিনি রিইউনিয়ন হতে পারে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু মিডিল স্টেজে পার্মানেন্ট রিইউনিয়ন হয়ে যায়, কিন্তু সেটা রিইউনিয়ন বলা যায় না, কারণ সেখানে কিন্তু আনস্টেবল থাকতে মানে সম্পর্ক থাকে, ব্যালেন্স থাকে না। কিন্তু আপারে উঠে গেলে কি হয়, তখন কিন্তু প্রায় ব্যালেন্সে থাকো এবং রিইউনিয়ন কিন্তু পার্মানেন্ট থাকে। তো এক্ষেত্রে মাস্কুলাইনের হয়তো কোনো নেগেটিভ ইস্যু যদি থাকে এখনও পর্যন্ত, তো সেগুলো ডেথ অর রিবার্থ মানে একটা এন্ড হচ্ছে, মানে এক প্রকার হয় না সব শেষের পরেও একবার পুনরায় ঝালাই করার মতো। তো এই ফুলমুন কিন্তু পুরোপুরিভাবে মানসিক দিক দিয়ে কোনো ইস্যু যদি ছিল সেটিকে হিল করে একটা রিইউনিয়নের কিন্তু মানসিকতা তৈরি হচ্ছে মাস্কুলাইনের, যথেষ্ট পজিটিভ। বাট সেই যে একটা পুনরায় যে একটা ঝালাই, হ্যাঁ না, পুরো ছাপ, সেক্ষেত্রেই মাস্কুলাইন প্রসেসে থাকার জন্য হয়তো কিছু নেগেটিভ ইস্যু সামনে আসছে বা কোনো মানুষের ব্যবহার যেটা কিন্তু একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত? তুমি স্যাড অ্যালোনে যাবে না, কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং বা ডাউনে যাবে না, কারণ তুমি আজকের দিনে যথেষ্ট ভালো রয়েছো। মাস্কুলাইন, তুমি তোমার টার্গেটে এগিয়ে যাও, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, কিন্তু কোনো অনভিজ্ঞের মতো কাজ করতে যাবে না। ঠিক আছে, এবার আমি দেখব যে এই ফুলমুন কতটা এফেক্ট করেছে তোমাদের জার্নিতে, ফুলমুনের কি এফেক্ট রয়েছে আপার স্টেজের জার্নিতে। থার্ড পার্টি ইস্যু হিল হয়ে তোমাদের হ্যাপি ফ্যামিলি। থার্ড পার্টি যদি কিছু বিষয় তোমাদের এতদিন সম্পর্কে ছিল, কোনো লাভ রিলেশনশিপও হতে পারে, সে কিন্তু পুরোপুরিভাবে এন্ড হচ্ছে। যদি মাস্কুলাইন কোনো কার্মিক ব্যক্তিকে বিয়ে করে রেখেছিল, তো সে হয়তো দ্রুত ডিভোর্সও হতে পারে, কারণ এই ফুল মুনে তোমাদের এই বড় একটা পরিবর্তন, এই বড় একটা কিন্তু পরিবর্তন আনছে। তার জন্যে একটু ওয়েট করে যাও, যথেষ্ট পজিটিভ কিন্তু ফুলমুন তোমাদের এনার্জি শিফট করেছে যে কার্মিক কোনো ব্যক্তি কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি দেখব যে আগামী নিউমুন পর্যন্ত কি হতে চলেছে তোমাদের জার্নিতে, আগামী নিউমুন পর্যন্ত কি হতে চলেছে। অবশ্যই কিন্তু একটা এখানে সবথেকে বড় কথা নিউ বিগিনিং, কিছু একটা নতুন হতে পারে এবং ইমোশনালভাবে সম্পর্ক কিন্তু ব্যালেন্সে থাকছে এবং নিউ বিগিনিং কিছু একটা আসতে পারে। তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, জার্নির ক্ষেত্রে হতে পারে, নতুন কিছু একটা শুরুয়াত হতে চলেছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।